এই বাবা মারা যা বলে কিন্তু ভালোর জন্যই বলে। এই আমাদের ভালোর জন্য, তোমার ভালোর জন্য, সবার ভালোর জন্য কিন্তু বলে কথাটা। দেখ বাবা, একটু পড়াশোনা কর, একটু পড়াশোনা করলে চাকরি বাকরি যদি কপাল লাগাতে হবে, আর না থাকলেও দেখ এক জায়গায় ভালো জায়গায় কাজ করতে পারবি। তখন কিন্তু আমরা কান দিই না গো। তখন আমাদের কান বাবা বিরাট লম্বা। তখন ভাবলাম মাঠে কাজ করে খেয়ে নেবো, পড়াশোনা করে কী হবে, কি চাকরি করে কী হবে। এই এখন মাঠে কাজ করছে, কি বলবো, এত পরিশ্রম আর এত পরিশ্রম। মাঠে কত কাদা জানো। মা সকালবেলা যে এরকম ডেকে দিচ্ছে, চ ওঠ কাজে যেতে হবে। সেই টিফিনটা ধরে যখন কাজে যায়, মাঠে যায়, এক হেঁটো কাদা গো। সারাদিন রোদে জলে কি কষ্ট যে হয় বলতে পারি না। বলবো কোনো মুখে, কোন লজ্জায় বলবো? বলতে গেলে তো আমার নিজের লজ্জায় পড়ে যাবো নিজে। তখন তো কথা শুনি না বাবা মায়ের। এই আমার স্টিলের বালাটা লাল হয়ে গেল, সোনার মতো কালার হয়ে গেল, এই নখগুলো সব লালচে লালচে দাগ হয়ে গিয়েছে কাদায় কাজ করে করে। আর পায়ের কথা বলতেই পারবো না। কাজে থেকে বাড়ি এসে দুটো ভাত টাট খেয়ে সুচিতে সকাল হয়ে গেছে। রাতটা আমাদের জন্য ছোটো করে দিল। এখন কত কষ্ট হচ্ছে কি বলবো। তা ভাই তোমাদেরকে বলছি, তোমাদেরকে যারা এখনো ফোন নিয়ে ঘাঁটছো, একটু পড়াশোনা করো। আমাদের কিন্তু অবস্থা হবে, এই চুল দাড়ি কাটার সময় পাবে না। সকাল কখন হবে আর সন্ধ্যে কখন হবে বুঝতে পারবে না। টিফিন হাতে করে কিন্তু ভাই মার যেতে হবে। প্লিজ ভাই তোমরা একটু পড়াশোনা করো, তোমাদের কাছে অনুরোধ করছি ভাই। প্রচুর কষ্ট গো মাঠে কাজ করা। বাবারা যে কত কষ্ট করেছে, ভালো করে ভাই একটু ভেবে চিনতে সময়টা পার করে দিও।